আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে খুবই সিম্পলি আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি ফিরনি মিক্স। মাত্র একটা উপকরণ দিয়ে খুবই শর্টকাট, খুবই ঝটপট কিভাবে এই রেসিপিটা তৈরি করবেন তার A to Z আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। আজকের ফিরনিটা তৈরি করবার জন্য আমি এখানে এক প্যাকেট রাঁধুনি ফিরনি মিক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফিরনি এখানে ইউজ করতে পারবেন। এখানে সমস্ত উপকরণ লেখা আছে কি কি রয়েছে এর মধ্যে। তো প্যাকেটটা খুলে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে একটাই প্যাকেট রয়েছে, আর এই প্যাকেটটা দিয়ে আজকের ফিরনিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো চুলায় চলে এলাম। চুলায় একটা প্যান বসে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ তরল দুধ। এবার এখানে আমি ফিরনিটা দিয়ে দিচ্ছি। এখানে ফিরনির সমস্ত উপকরণ দেওয়া আছে। এখানে আপনাদেরকে এক্সট্রা করে চিনি বা বাদাম কিছুই দিতে হবে না। এবার পুরোটা প্যাকেট আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটা দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পোলাও চাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখবার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পোলাও চাল দিয়েছি। এই ফিরনি মিক্সটাই কেন জানি আমার কাছে মিষ্টির পরিমাণটা একটু বেশিই লাগে। তো আপনাদের পছন্দ হলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। এবার চুলার হিটটা লো মিডিয়াম হিটে রেখে তারপর এটাকে আমি ঘন করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন ফিরনিটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর লো মিডিয়াম হিটে চুলার হিটটা রাখবার কারণে এর উপর থেকে খুব মোটা একটা সরের প্রলেপ পড়েছে। এই সরটার কারণে এই ফিরনিটা খেতে বেশ ভালো লাগবে। এখন এই ফিরনিটাকে আমি বাটিতে ঢেলে ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার আর খুবই সহজভাবে তৈরি ইনস্ট্যান্ট রাঁধুনি ফিরনি মিক্স। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এবার উপর থেকে আমি কিছুটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাদাম কুচিটাও দিতে পারেন। এই ফিরনিটা আসলে ভীষণ ভীষণ মজার। ঠান্ডা করে খেলে এই ফিরনিটা খেতে বেশি ভালো লাগে, গরম অবস্থায় এর স্বাদটা অন্যরকম আসে। তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আর বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।